সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও হচ্ছে আমরা ভিসা চেক করব, ঠিক আছে? অনলাইনে কিভাবে ভিসা চেক করে, ঠিক আছে? সেটা আমি দুইটা দেশের ভিসা চেক করা নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে কাতার ভিসা চেক আর একটা হচ্ছে দুবাই ভিসা চেক, ঠিক আছে? এই দুইটা দেশে কিভাবে ভিসা চেক করতে হয়, ঠিক আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত পাসপোর্ট নাম্বার দিয়ে, ঠিক আছে? যেহেতু একটা যাত্রী যখন বিদেশে যায় সর্বপ্রথম তার কাছে পাসপোর্টটাই থাকে, ঠিক আছে? তিনি চাচ্ছে যে আমার ভিসাটা লাগছে কি লাগে নাই একটু অনলাইনে চেক করে দেখবেন। তো যদি অনলাইনে চেক করতে হয় তাহলে আমাদের অবশ্যই সেটা কম্পিউটার দোকান অথবা মোবাইলেই দেখতে হয়, ঠিক আছে? যারা কাস্টমার রয়েছে তারা অবশ্যই কম্পিউটার দোকানে নিয়ে আসবে এরকম ভিসা চেক করতে। যদি ভিসা লেগে যায় তাহলে একটা প্রিন্ট কপি বাইর হবে, ঠিক আছে? ভিউয়ার্স, আমরা এখন চলে যাব ভিডিওর দিকে। ইতিমধ্যে আমাদের 10টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা ইতিমধ্যে ক্লাসগুলো দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্স যে কোনো ওয়েবসাইটে আপনারা আসতে পারেন, ঠিক আছে? আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমি সার্চ করব সর্বপ্রথমে কাতার ভিসা চেক, ঠিক আছে? কাতার ভিসা চেক করার জন্য আমি এখানে লিখব moi.gov কাতার, QATAR, ঠিক আছে? এখানে আমি এভাবে করে সার্চ করব। সার্চ করার পর ইন্টার বাটনে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি সার্ভার চলে আসবে। সর্বপ্রথমে যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারে আমরা প্রবেশ করব, ঠিক আছে? এই সার্ভারে আমরা প্রবেশ করব। প্রবেশ করার জন্য আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। ভিউয়ার্স, এটা হচ্ছে কাতার ভিসা সেন্টারের একটি সার্ভার, ঠিক আছে? এখানে আসার পর সামনে দেখতে পাচ্ছেন 4টি আইকন। এই যে দেখুন 4টি অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা অপশন হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল ট্র্যাকিং এবং ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং, ভিজিট ভিসা এক্সটেনশন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কাতার ভিসা সেন্টার, ঠিক আছে? এখানে আমি দ্বিতীয় নম্বর অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করলাম। সরাসরি ক্যামেরার মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। যেহেতু আমাদের হাতে রয়েছে পাসপোর্ট নাম্বার, আমাদের হাতে কিন্তু ভিসা নেই, এখন আমরা ভিসা পাই নাই, ঠিক আছে? আমাদের কাস্টমার যিনি রয়েছে তিনি এখনো ভিসা পান নাই, যার কারণে আমাদের কাছে আসছে চেক করার জন্য। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা পাসপোর্ট দিয়ে চেক করব। পাসপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স, এখন আমাদের মেন ভিডিও, যেমন এখানে আমি পাসপোর্টটা এখানে দেখলেন একটা অপশন চলে আসছে, একটা বক্স চলে আসলো, ঠিক আছে? এখানে আমি কি করব, সর্বপ্রথম পাসপোর্ট নম্বরটা পরিপূর্ণভাবে লিখে দেব, ঠিক আছে? পাসপোর্ট নম্বরটা লিখে দিব। আচ্ছা, পাসপোর্ট নম্বরটা আমি লিখে দিলাম। একটু নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তখন আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি, বাংলাদেশ থেকে দেখতেছি, অথবা বাংলাদেশের নাগরিক, ঠিক আছে? বাংলাদেশ থেকেই যাবে উনি বিদেশে, সেই জন্য এখন আমাদের যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচার মধ্যে রয়েছে 107 রয়েছে। এটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ইটস ওকে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে রেজাল্ট চলে আসলো। এটা হচ্ছে আমাদের ভিসা চেক করার একটি রেজাল্ট। রিকোয়েস্টেড ভিসা নট ফাউন্ড, ঠিক আছে? এটা যখন লেখা আসছে তার মানে বোঝা গেছে যে এই ব্যক্তির কোনো ধরনের ভিসা এখনো বাহিরের দেশে লাগে নাই, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তির ভিসা লেগে যায় তাহলে পরিপূর্ণ যদি মেডিকেলের কাগজ মেডিকেল হয়ে যায় অথবা সম্পূর্ণ উনি ওকে, তাহলে ওনার ভিসাটা প্রিন্ট অপশনে চলে আসবে। নিচে দেখতে পাবেন প্রিন্ট অপশন। সরাসরি আপনি নিচে প্রিন্ট অপশনে গেলে ওনার কাগজটা প্রিন্ট করে দিতে পারবেন, সেরকম একটা অপশন আসবে। আর যদি ওনার কাজটা বাহিরের দেশে চলতেছে তাহলে লেখা আসবে বাহিরের দেশে প্রক্রিয়াধীন, অথবা লেখা আসবে আউট কান্ট্রি প্রসেসিং লেখা আসবে, ঠিক আছে? আউট কান্ট্রি
ওয়ার্কিং প্রসেসিং এরকম একটি লেখা আসবে, অর্থাৎ বাহিরের দেশের আওতায় এটা কাজ চলতেছে, এটা বোঝাবে আর কি। এরকমভাবে আমরা কাস্টমারকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। যদি এরকম আসে বলবো যে সরাসরি নট ফাউন্ড লেখা আসলে তাহলে আমরা বলবো আপনার ভিসাতে কোনো ধরনের এখনও কাজ করা হচ্ছে না আপনার পাসপোর্টে। ইচ্ছা ওকে আমরা এখন কাতার ভিসা চেক করা নিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। আমরা এখন এই জায়গাতে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখন দুবাইয়ের ভিসা চেক করা শিখবো, ঠিক আছে। এখানে আমি চান্স করব দুবাইয়ের ভিসা চেক কীভাবে করতে হয়। প্রথমে আইসিপি স্মার্ট, এই নিচে দেখতে পাচ্ছেন, এই যে একটু খেয়াল করে দেখুন, আইসিপি লেখার পর স্মার্ট সার্ভিসেস লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দুবাই ভিসার বিভিন্ন ধরনের সার্ভার চলে আসবে। দেখুন সর্বপ্রথম যে আইসিপি স্মার্ট সার্ভিস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলা আসলে মেইন সার্ভিস খুঁজে পেতে খুবই কষ্ট হয়, সেই জন্য মেইন সার্ভারগুলো আমরা খুঁজে পেতে আমাদের খুবই কষ্ট হবে, যার কারণে আমি এখানে যে লেখাগুলো লিখে দিয়েছি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপডেট হতে পারে সার্ভারের, ঠিক আছে। এখন ভিউয়ার্স এখন আমরা এরকম যদি ইন্টারফেস আসে তাহলে আমরা কি করব, আমরা এখানে একটু নিচের দিকে এসে দেখব কোথাও কিভাবে এখানে ঢুকতে পারি। দেখুন বেশ কিছুদিন আমি এখানে আসলে প্রবেশ করি নাই, যেহেতু সমস্যা নেই, প্রবেশ না করলে কোনো সমস্যা নেই। আমার অভিজ্ঞতা রয়েছে কাতার ভিসা দুবাই ভিসা চেক করা নিয়ে। এখান থেকে আমরা জাস্ট এখানে পাবলিক সার্ভারে ক্লিক করব। দেখুন পাবলিক সার্ভার, বাস এভাবে আসলে কম্পিউটারের কাজ করতে করতে আপনাদের একটি নলেজ, আপনাদের এক্সপিরিয়েন্স খুবই একটি ওজন হবে, ভারী হবে, আপনার এক্সপিরিয়েন্স ভালো হয়ে যাবে। তখন আপনারা বুঝবেন যে কিভাবে এটি কাজ করতে হয়, নিজের বের করতে কোনো কষ্ট হবে না আর কি। আচ্ছা ঠিক আছে, এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, বিভিন্ন সার্ভারে বিভিন্ন রকমের অপশন থাকে, এগুলো দেখতে দেখতে আপনার একটা মাথায় চলে আসবে। দেখুন এখানে 3টা লাইন রয়েছে, ডান সাইডে একটু খেয়াল করে দেখুন, এখানে ফাইল ইউএলডিটি একটা লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং রয়েছে। আগে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ট্র্যাকিংয়ে গিয়ে তারপরে ঢুকতাম, এখানে এখন কিন্তু আপডেট হয়ে এখানে ফাইল ভ্যালিডিটি লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ইনশাআল্লাহ পেজটি চলে আসবে। ভিউয়ার্স দেখুন কত কষ্ট করে একটু ভিতরে ঢুকে আমরা এটা বাইর করতে হয়েছে, এটা সরাসরি কিন্তু আসে না, সব কাজের মধ্যে একটু কষ্ট তো অবশ্যই থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন কাস্টমার বলছে যে ভাই ভিসা কিভাবে দেখবো, এখন পাসপোর্ট নাম্বার দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা পাসপোর্টে সিলেক্ট করব। পাসপোর্টে সিলেক্ট করে আমি ভিসা দেখব, ঠিক আছে। ভিসা যেহেতু দেখব তখন আমরা এখানে ভিসাতে ক্লিক করব, ঠিক আছে। ভিসাতে ক্লিক করার পর একটু নিচে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে পাসপোর্ট নাম্বার, নিচে পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা রয়েছে সেটা এবং এখানে ন্যাশনালিটি, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে লিখে দেব, ঠিক আছে। দেখি আমি এখানে লিখে দিই, আবারও পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। পাসপোর্ট নম্বর লেখার পর এখানে পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা রয়েছে সেটা আমি লিখে দেবো। এক্সপায়ার ডেট হচ্ছে প্রদানের তারিখের নিচে মেয়াদ উত্তীর্ণ থাকে, সেখান থেকে এক্সপায়ার ডেটটা আমরা লিখে দেবো, এভাবে করে লিখে দেবো, ঠিক আছে। এভাবে করে লেখার পর একটু নিচে এসে ন্যাশনালিটি এটা সিলেক্ট করে দেব, যেহেতু বাংলাদেশ থেকে আমি দেখতেছি সরাসরি বাংলাদেশ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখানে আমি টিক মার্ক দিয়ে ওদেরকে বুঝিয়ে দিব আমি কোনো ধরনের রোবট নয়, আমি সঠিক মানুষ, এবং এটা আমি টিক মার্ক দিয়ে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর আমাদের সামনে রেজাল্ট শো করবে, একটু খেয়াল করে দেখুন। রেজাল্টের পরিবর্তে সাইডে নট ফাউন্ড দিছিল, কিন্তু আবার একটা আপনাদেরকে দেখাই, এই দেখুন নট ডাটা ফাউন্ড, ঠিক আছে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাবে, সেই জন্য আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছি নট ডাটা ফাউন্ড, ঠিক আছে। নট ডাটা ফাউন্ড কী জন্য আসলো, যদি এটা থাকতো তাহলে একটু নিচে, এই যে এখানেও দেখাচ্ছে নট ডাটা ফাউন্ড, ঠিক আছে, একটু নিচে তাহলে আমাদেরকে কি দেখাতো জানেন, ওই যে ভিসা আছে অ্যাক্টিভ, সেটা অ্যাক্টিভ লেখা দেখাতো। এখানে কিন্তু কপি দেখাবে না, দুবার ভিসাতে একটু ভিন্ন রকমের, শুধুমাত্র দেখাবে অ্যাক্টিভ, ভিসাটা অ্যাক্টিভ অতটুকুই দেখায়, ঠিক আছে। অ্যাক্টিভ দেখায় কত তারিখে ভিসাটা লাগিয়েছে সেটা দেখাবে। ওকে, কাস্টমারকে আপনি বুঝিয়ে দিবেন আপনার ভিসাটা লেগেছে। যদি সরাসরি হয়ে যায়, ভিসাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে প্রিন্ট কপি দিতে পারেন। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুবাই ভিসা চেক করা সম্পর্কে, দুবাই এবং কাতার দুটা দেশে কীভাবে ভিসা চেক করতে হয় এই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে
আমি নেক্সট পর্বতে আরও বিস্তারিতভাবে বিভিন্ন ধরনের ইয়েতে দেখাবো। ধৈর্য সহকারে থাকবেন এবং পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট পর্বতে।